আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দিয়া অমুককে পছন্দ, তমুককে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। আমাদের দেশে আপনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণত স্বাধীনতা দিতে চায় না, কারণ সকলেই ক্ষমতা হাতে কুক্ষিগত করে রাখতে চায়। ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ক্ষমতাটাকে ডিস্ট্রিবিউট করার পরিকল্পনার অংশ হিসেবে জুলাই চার্টার বাস্তবায়ন করার জন্যই এত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আবার যদি সেই ক্ষমতা কুক্ষিগত হয়ে এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে তো ঘুরে ফিরে সাংবিধানিকভাবে আরেকটা ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সি ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল দেখেন, দুইবারের বেশি একজন ভদ্রলোক প্রাইম মিনিস্টার হতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করে নিয়োগ দেওয়া হবে। যাকে ইচ্ছে তাকে হায়ার করা, যাকে ইচ্ছে তাকে ফায়ার করা যাবে না। এগুলোর পারপাস কি? এগুলোর পারপাস হলো ক্ষমতাটা যেন এক দুইজন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত না থাকে, এই প্রক্রিয়াটাকে ডিসেন্ট্রালাইজ করার অংশ। এখন যদি ঘুরে ফিরে এই ক্রিয়েটিভ অর্ডিনেন্সগুলোকে আবার বাদ দেওয়া হয়, এই অর্ডিনেন্সগুলোকে আইনে পরিণত করা না হয়, তাহলে তো ক্ষমতা উইল বি সেন্ট্রালাইজ হবে। আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী। এই যে অধ্যাদেশটি যদি বাদ করে দেন, তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কি করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগের প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে। আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দিয়া অমুককে পছন্দ, তমুককে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক, এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। দিস ইজ এ ব্যাড ইন্টেনশন। সরকারের কাছে আমরা এটা বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ব্রেক থ্রো অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি, দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল, এটাকে কিল হয়ে যাবে। আমরা এখন গভর্নমেন্টকে বলছি, প্লিজ ডো নট টেক এনি আনরিজনেবল, unconstitutional anti-reform project. If you take any anti-reform project, unconstitutional law, if you pass by the parliament, that will be challenged before the high court subsequently. But however, মেজরিটি যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। এটার প্রমাণ আমরা সকলে।